আপনার সাথেও কি এমনটা কখনো হয়েছে যে আপনি অনেক বেশি মোটিভেট হয়ে পড়তে বসেছেন, অথচ কিছুক্ষণের মধ্যেই আপনার হাতে বইয়ের পরিবর্তে মোবাইল ফোন চলে আসছে আর আপনি পড়ার কথা ভুলে গিয়ে কখন যে মোবাইলে শর্টস কিংবা রিল ভিডিওর জগতে হারিয়ে গিয়েছেন তা আপনি নিজেও টের পাননি? আসলে এটা শুধুমাত্র আপনার একার সমস্যা না, বর্তমানে লক্ষ লক্ষ স্টুডেন্ট এই একই সমস্যায় ভুগছে। তাই আজ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন 4টি কার্যকরী টেকনিক সম্পর্কে বলবো যেগুলো নিয়মিত ফলো করলে আপনি যতক্ষণ ইচ্ছা 100% ফোকাসের সাথে স্টাডি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ক্রিয়েট টু ডু লিস্ট। প্রতিদিনের পড়া সেদিনই পড়ে কমপ্লিট করার জন্য আমাদেরকে অবশ্যই স্টাডি রিলেটেড টু ডু লিস্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি দিনের কোন সময়ে কোন সাবজেক্টের ঠিক কোন কোন চ্যাপ্টার পড়তে চান সেটি লিখবেন। ফর এক্সাম্পল, আপনি বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার সন্ধ্যা 7টা থেকে 8টায় পড়বেন, তো আপনি সেটিকে ডায়েরিতে লিখে তার পাশে একটি বক্স আঁকবেন। এরপর আপনি 8টা থেকে 9টায় গণিত করতে চান, তো সেটিকেও একইভাবে লিখবেন। এভাবে আপনি কখন কি পড়তে চান তা আগেই লিখে রাখবেন এবং যখন যেটি পড়া কমপ্লিট হয়ে যাবে তখন সেই বক্সে টিক চিহ্ন দেবেন। এতে করে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি একের পর এক পড়াগুলোকে কমপ্লিট করতে পারবেন। নাম্বার 2, রিমুভ অল টাইপ অফ ডিস্ট্রাকশনস। পড়াশোনার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হলো মোবাইল ফোন। কারণ পড়ার সময় ফোনের নোটিফিকেশন আসার পর 2 মিনিটের জন্য সেটাকে চেক করতে গেলে কখন যে 20 থেকে 30 মিনিট চলে যায় তা আমরা নিজেরাও টের পাই না। তাই সময় অপচয় ঠেকাতে পড়ার সময় আপনার ফোনটিকে আপনার মায়ের কাছে জমা দিন কিংবা সেটি সাইলেন্ট করে অন্য কোনো রুমে রেখে আসবেন, যাতে করে এটির সাউন্ড আপনার পড়ায় মনোযোগে ব্যাঘাত ঘটাতে না পারে। তবে সবচাইতে ভালো হয় যে সকল অ্যাপস এবং গেমসগুলো আপনার সবচাইতে বেশি টাইম ওয়েস্ট করে সেগুলোকে আনইনস্টল করে দিলে, কারণ এগুলো ফোনে না থাকলে তখন সেগুলো কোনোভাবেই আপনাকে আর ডিস্ট্রাক্ট করতে পারবে না, ফলে আপনি আরো বেশি মনোযোগ দিয়ে স্টাডি করতে পারবেন। নাম্বার 3, ক্রিয়েট গুড স্টাডি এনভায়রনমেন্ট। মনে করুন আপনি পড়তে বসলেন, ঠিক সেই সময় আপনার কানে বাচ্চাদের খেলার শব্দ কিংবা টিভি সাউন্ড ভেসে আসলো। আপনি কি এই অবস্থায় পড়তে পারবেন? নিশ্চয়ই না। তাই পড়তে বসার জন্য আপনাকে অবশ্যই একটা ভালো স্টাডি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এক্ষেত্রে আপনি পড়ার জন্য এমন একটা রুম চুজ করবেন যেখানে বাইরের শব্দ কম যায়। তাছাড়া যে টেবিলে স্টাডি করবেন সেখানে আগেই বই, খাতা, কলম, খাবার পানি, হালকা নাস্তা ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বসবেন। এতে করে একবার পড়তে বসলে আপনাকে আর কোনো কিছুর জন্যই উঠতে হবে না এবং আপনার পড়ায় মনোযোগেও ব্যাঘাত ঘটবে না। আর পড়তে বসার আগে কখনোই ভারী খাবার খাবেন না, এতে করে ঘুম আসার সম্ভাবনা বেড়ে যায়। এজন্য কিছু ফল খেয়ে তারপর পড়া শুরু করতে পারেন। নাম্বার 4, স্টাডি বাই টাইম স্লটস অ্যান্ড রেস্ট। একটানা অনেকক্ষণ মনোযোগ সহকারে পড়ার জন্য আপনি চাইলে টাইম স্লটস অনুযায়ী পড়তে পারেন। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় পোমোডোরো টেকনিক ইউজ করলে। এই পদ্ধতিতে আপনি প্রতি 25 মিনিট একটানা পড়ার পর 5 মিনিটের জন্য ব্রেক নেবেন। এইভাবে পড়লে আপনার পড়াও হবে, আবার নির্দিষ্ট সময় পর রেস্ট নেবার ফলে পড়াটাকে বোরিংও লাগবে না। অবশ্য আপনি চাইলে এই সময়টাকে বাড়িয়ে 25 মিনিটের পরিবর্তে একটানা 50 মিনিট পড়ার পর 10 মিনিটের জন্য ব্রেক নিতে পারেন। এই ব্রেকের সময়ে আপনি কিছু হালকা নাস্তা করবেন কিংবা চেয়ার থেকে উঠে রুমের মধ্যেও একটু হাঁটাহাঁটি করতে পারেন। তবে আর যাই করেন না কেন কখনোই আপনার মোবাইল ফোনটিকে হাতে নেবেন না, না হলে এই 10 মিনিট কখন যে 30 মিনিট থেকে 1 ঘন্টায় পরিণত হবে সেটা আপনি নিজেও টের পাবেন না। তো বন্ধুরা, আজ থেকে জাস্ট এই টিপসগুলোকে নিয়মিত ফলো করুন। আশা করি আপনি যতক্ষণ ইচ্ছা সম্পূর্ণ মনোযোগ সহকারে স্টাডি করতে পারবেন।